আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়কর ধার্যকরণ। তো কর ধার্যকরণের ভিত্তিগুলো কী কী সেগুলো আমরা নিয়ে এখন আলোচনা করব। কোনো আয় বৎসরে আর কি কোনো ব্যক্তির মোট আয়ের ভিত্তিতে আয়কর ধার্য আরও পরিশোধ বা সংগ্রহ করা হয়। তো এই আয়কর আইনের যে বিধানাবলীর সাপেক্ষে সংসদ কর্তৃক প্রণীত আইনের অধীনে কোনো কর বর্ষ ভিত্তিক নির্ধারিত হারে আয়কর ধার্য আরও পরিশোধ ও সংগ্রহ করা হয়। তো আয় বৎসর ব্যতীত অন্য কোনো মেয়াদে অর্জিত আয়ের উপর নির্ধারিত হারে আয়কর ধার্য আরও পরিশোধ ও সংগ্রহ করা হয়। তো আয়কর আইনের বিধান অনুযায়ী করাদি ধার্য আরও পরিশোধ বা সংগ্রহ করা হয়। তো এটার যেভাবে করা হয় সেটা হচ্ছে উৎসকর, অগ্রিম কর, ন্যূনতম কর, অন্য কোনো কর। তো আয়কর আইনের বিধানাবলীর সাপেক্ষে সংসদ কর্তৃক প্রণীত আইনের অধীন নির্ধারিত হারে ও প্রকৃতিতে সারচার্জ অথবা অন্য কোনো চার্জ ধার্য আরও সংগ্রহ করা হইবে। তো এখানে আয়কর ধার্যকরণের ধারা হচ্ছে 18 ধারায় যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহ অংশ 7 এবং 7ম তফসিল বর্ণিত হারে কর আরোপিত হইবে। এক হচ্ছে মূলধন আয় হিসাবে পরিগণিত যে কোনো আয়, মূলধনী আয় হিসাবে পরিগণিত যে কোনো আয়, লভ্যাংশ হিসাবে পরিগণিত যে কোনো আয়, লটারি, শব্দজট, কার্ড গেম, অনলাইন গেম অথবা এরূপ কোনো প্রকৃতির খেলার জয়লাভ করিয়া কোনো অর্থ প্রাপ্ত হইলে এরূপ প্রাপ্তি। তো কর ধার্য কীভাবে হবে সেটা আমরা দেখলাম ধারা 18 থেকে। তো আপনারা উপকৃত করে আমি খুশি হব। আর যারা আমাকে দিয়ে আপনাদের ট্যাক্সের ফাইল করাতে চান, ট্যাক্সের আপিল ট্রাইব্যুনাল করাতে চান বা কোনো কাজের সমস্যার জন্য যদি আমাকে আপনাদের আয়কর আইন হিসেবে আমাকে নিয়োগ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন। স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে।